আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে যাইতেছি রাফসানের মাদ্রাসায়। ওর হলো গিয়া এই জায়গা দিয়ে কত সুন্দর রাস্তা হয়েছে। এই যে আমরা জায়গা রাখতে চাইছিলাম একবার এদিকে, এত জায়গা পাই নাই, রাখতেও পারি নাই। যাই হোক, তোর মাদ্রাসায় যাইতেছি, মাস শেষ, তারপর সামনে আবার ঈদ, মাদ্রাসা বন্ধ হয়ে যাইবে, আর হুজুরটাও তো তাদের বাড়ি ঘরে যাইবে। এই জন্য বেতন টেতন যা আছে পাওনা এগুলো দিতে বলছে, তাই বেতন নিয়ে যাইতেছি রাফসানের মাদ্রাসায়। রাফসান আর আবদুল্লাহ, তো ওগো মাদ্রাসায় গিয়ে ওগো বেতন টেতন দিয়ে আসি। ডাইল, আমার ক্ষেতের ডাইল ভাই ঠিক আছে, কিছু তুলছিলাম আর কিছু এখনো আতলা রয়েছে, সময়ই পাই না। দোকানে যাই, এই এদিক সেদিক যাওয়া লাগে, যার জন্য ডাইল তোলারই সময় পাই না। সবাই ডাইল তুলে ফেলাচ্ছে, তো ওগো মাদ্রাসায় দিয়ে এই কিছু ডাইল তুলতে পারি কিনা। ডাইল তুলতে হইবে, ডাইলগুলো পাই কিনে খেতে পড়ে যাইবে। তো এই জন্য ওকে বেতন দেওয়া হইবে, এই জন্য সকাল সকালে আসি বললাম যে এই বেতনটা দিয়ে আসি। আর সেই আবার ডাইল দিছে খোলায়, ডাইলগুলো উঠাইতে হবে। মাদ্রাসা দিয়ে ডাইল উঠতে পারবি না আজকে? হ্যাঁ হ্যাঁ, দেই কেটা কত ডাইল উঠাও। কালকে তো এর লাগি তোমার দাদু যাইতে গেছে, যে ই আছে, সারপ্রাইজ আছে, খোলায় নিয়ে ডাইল উঠেইবে এইবার। এদিকে পরিবেশটা কত সুন্দর দেখেন, এই যে পিছনে কি সুন্দর গাছ আর গাছ। গ্রামের পরিবেশ গুলো এরকম, খুবই ভালো লাগে। হম, তা ওরা সবসময় আর ওই পেশের রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে একেবারে ওই পেশ দিয়ে ঘুরিয়ে এই করে আয়। তা আজকে আমি সাথে আছি, এই জন্য কোলা দিয়ে নিয়ে এলাম। কোলা দিয়ে আবার একটু তাড়াতাড়ি আয়। কোলা দিয়ে তাড়াতাড়ি হয় দেখতে দেন, সবাই কোলা দিয়েই যায়, যাইতে যাইতে কিন্তু এই যে রাস্তার মতো পড়ে গেছে। তো এই যে রাফসানের মাদ্রাসায় এসে পড়ছি। লোক মাহিম ইয়াসিনাক তাহলে জানো তো দ্রুত মাহিমরা মিলে ইয়াসিনাক শুধু তারপরে আলী হোসেন, আব্দুর রহমান ছোট, এটা আব্দুর রহমান। তার রাফসানকে মাদ্রাসায় দিয়ে বাড়িতে এসে বললাম, এখন যাইতেছি কারণ যাই ডাইল উড়াই। ডাইলে এর আগে কটা উড়েই রাখছিলাম, এরপর আর উড়ে নিয়ে নেয়, কারণ সময়ই পাই না, বিভিন্ন কাজে বাজে, একলা মানুষ, সব দিকে দৌড়ান লাগে। ঈদের সময় দোকানটাও খোলা লাগে, আবার ঈদ লই এদিকে ডাইলও বাকি গেছে রোজার মধ্যে, এখন কয়দিকে দৌড়ামো একলা। সব একদিকে গেলে আরেক দিকে হয় না, সব দিকে এখন করা লাগে। ডাইলও বাকি গেছে, উডন লাগে, না উডইলে যাইবে একেবারে সব পড়ছে। সেদিন হলে যাইয়া এই যে 1 2 3 এই 3 লাইন তুলছি। আজকে হলে যাইয়া আবার ওই যে ওই জায়গা থেকে শুরু করিয়ে এই পর্যন্ত এগুলো তুলছি। তো এখন আবার বাইরের দিকে যাই, কারণ একটা না তোলা যায় না, রৌদ্র তো, আর রোজা রাখছি, হাঁপাইয়ে যাওয়া লাগে। তো এখন আবার বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাইয়া একটু রেস্ট নেই। আর ওইগুলোই মূলত বেশি পাকছিল, এগুলো উঠানো হয়ে গেছে, আর এগুলো আস্তে আস্তে উঠেলেও সমস্যা নেই, কারণ এগুলো এখনো ভালো পাকে নাই।
তাই উঠাইতে উঠাইতে আস্তে আস্তে উঠাইতে উঠাইতে পাইকে যাবে সব। তো যাই এখন বাড়ির দিকে। বাতাস আছে, খুব সুন্দর বাতাস গলায়, যার জন্য ডাইল উঠাইতে পারছি না, এতে উঠানো যাইতো না, কষ্ট হইতো অনেক। বাতাসের লাগে একটু রোদ্রুটা কম লাগে। তো ডাইল উঠানোর পরে শরীর করে একেবারে বিষ করে সব, বুঝতে জান না তো, অনেক ক্লান্ত লাগে, মানে শক্তি দিয়ে উঠানো লাগে তো ডাইল, বুঝছো। আর আরো দূরত্ব উঠাইতে পারতাম যদি রোজা না থাকতাম। তো এখন বিকেলবেলা ডাইল, সকালে ডাইল উঠেছি, শরীর টরীর পুরো ব্যথা করতে আছে এখন। তো যাই হোক, এখন আবার এই যে রান্না বান্না করতে আছে। রমজান মাসে বিকেলেই রান্না করি আমরা সবসময়। আমার শাশুড়ি এই যে রান্না বান্নার জন্য সবকিছু জোগাড় করে নিতে আছে। তো আজকে রান্না করবে, এই যে আমি পাট শাক এনে দিছি, পাট শাক মসুর ডাল দিয়ে রান্না করবে। ওই জায়গায় আছে টমেটো, ক্ষেতের টমেটো, আর এখানে এই যে ভাত বসাই দিয়েছে। এখন আবার ওই যে রাফসান আইতেছে, রাফসান তো আর রোজা রাখে না, রাফসানেরও খাওয়া দাওয়া করতে হবে, এই জন্য রাফসানের জন্য কিছু তৈরি করতে আছে। রাফসান তো আইয়ে খিদের সুরে পাগল হয়ে যায়, কারণ ও এই সকালে ভোরবেলা খাইয়ে যায় একদম 7টার দিকে, সারাদিন থাকে। এখন প্রায় 3:30 4টে বেজে গেছে, প্রায় 4টে আইতে 4:30 বেজে যাবে। তো প্রচুর খিদে লাগে, একটা রোজা থাকার মতোই। ও যদি ভোর রাত্রে খায় তাহলে কিন্তু রোজা হয়ে যায়। আবদুল্লাহ রোজা রাখছে বাইক নেয়, কিন্তু রাফসান রাখে না। রোজা রাখলে কিন্তু রোজা রাখাটা হয়ে যায় না জানাত, একবার সারাদিনই কিন্তু না খাই থাকে। এই যে 7টার সময় যায়, আর এই যে মনে করো আসরের আগে আগে আয়, তো রোজা থাকাই অনেক ভালো, কিন্তু তারপর থাকে না। যাই হোক, ছোট মানুষ, কিন্তু এমনিতেও তো কষ্ট করতে আছে যে না খাইয়ে মাদ্রাসায় থাকতে আছে রমজান মাসের দিন। ওর জন্য একটু দোয়া করেন সবাই বেশি বেশি। ও তারপরে 2 রোজা রাখছে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত ওর উপরে। ওই রমজান মাসে কোরআন শরীফ খতম দিচ্ছে, একবার দিচ্ছে না 2বার জানাত, 2বার কোরআন শরীফ খতম দিচ্ছে এই রমজান মাসে। ওইলে নাজেরায় পরে হেফজতে পড়বে, এই বছরের পর হেফজতে ভর্তি হইবে। এখন নাজেরায় পড়তেছে, তো তো দেখে দেখে 2বার কোরআন শরীফ খতম দেওয়া হয়ে গেছে রমজান মাসে। ওই জন্য তো সবাই বেশি বেশি দোয়া করেন। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।